আগের দিন আমরা শেষ করেছিলাম একটা ইকুয়েশনে, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের, ফ্রিকোয়েন্সি ডোমেইন না, অ্যাকচুয়ালি আমাদের যে অ্যানালগ সিগন্যাল, ওই অ্যানালগ সিগন্যালের যে রিপ্রেজেন্টেশনটা, ওইটা ওটা থেকে আমরা ডিজিটাল সিগন্যালের রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতেছি সেটা। তো প্রথমে একটু রিভিউ করি। আমাদের এটা ছিল যে এখানে যেটা আছে এটাই, আপনারা একটু ডিফারেন্ট নোটেশনে আমি হচ্ছে বোর্ডে পড়িয়েছিলাম। সেটা হচ্ছে এরকম ছিল: এক্স টি ইজিক্যাল টু এ কস ওমেগা টি। এ কস ওমেগা টি, সেখানে ওমেগাটাকে আমরা পরবর্তীতে লিখেছিলাম এ কস 2 পাই এফ টি। টু আই এফ টি। এখানে এফ, মানে এখানে হচ্ছে আপনার এফটা বড় হাতের দিয়েছে পিডিএফ এ, কিন্তু আমরা ছোট হাতের দিয়ে পড়েছিলাম, কারণ এই এফটা দিয়ে আমরা আসলে অ্যাকচুয়ালি অরিজিনাল টাইম ডিপেন্ডেন্ট যে সিগন্যালটা, টাইম ডোমেইনের যে সিগন্যালটা, সেই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতেছি। আচ্ছা, পরবর্তীতে আমাদের ডিসক্রিট সিগন্যালে প্রত্যেকটা সিগন্যালের ভ্যালু হবে হচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্টে আর কি, মানে এন পয়েন্ট, আমরা এনটা পয়েন্ট নিছি, প্রত্যেকটা পয়েন্টে সিগন্যালের ভ্যালু হবে এক্স, ওই টাইম ডোমেইন সিগন্যালে এন গুণ আমরা যে টাইম পিরিয়ডে এটাকে স্যাম্পলিং করতেছি সেই টাইম পিরিয়ডটা। জাস্ট আগে এটা রিভিউ করতেছি যাতে আজকের পরবর্তী কন্টেন্ট গুলো আরো ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য। যেই স্যাম্পলিং পয়েন্টে সেটা আমরা হচ্ছে স্যাম্পল করতেছি। যেমন ফর এক্সাম্পল আমরা স্যাম্পলিং পিরিয়ডে, যেমন ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম যদি আমরা 0.5 পিরিয়ডে 0.5 সেকেন্ড সময়ে আমরা যদি স্যাম্পলিং করি, তাহলে আমাদের প্রথম স্যাম্পলটা নেওয়া হবে কত, 0তম সেকেন্ডে। কারণ হচ্ছে 0 × 0.5, 0 × 0.5 আছে যেটা, 0 × 0.5, এটা হবে হচ্ছে 0 সেকেন্ডে, মানে 0 সেকেন্ডে আমরা ফার্স্ট স্যাম্পলটা নিব। তারপরে হচ্ছে পরবর্তীতে 1 × 0.5, এটা হচ্ছে আমরা হচ্ছে 0.5 সেকেন্ডে পরবর্তী স্যাম্পলটা নিব। এইভাবে আমরা হচ্ছে 1 সেকেন্ডে, 1.5 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 2.5 সেকেন্ডে স্যাম্পল গুলো নিচ্ছিলাম, এবং দেখা যাচ্ছে কি আমাদের সিগন্যালটা যদি একটা সাইনোসয়েডাল হয়, যেটা টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, তাহলে যেটা টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে, মানে প্রত্যেকটা সিগন্যাল 2 সেকেন্ড পর পর কি হয়, রিপিট হয়। তো এরকম ক্ষেত্রে আমাদের আসলে কয়টা স্যাম্পল নেওয়া হতো, আমরা হচ্ছে 0তম সেকেন্ডে একটা স্যাম্পল নিতাম, 0.5তম সেকেন্ডে একটা, 0.5 সেকেন্ডে একটা স্যাম্পল নিতাম, 1 সেকেন্ডে একটা স্যাম্পল নিতাম, 1.5 সেকেন্ডে একটা স্যাম্পল নিতাম, টোটাল 4টা স্যাম্পল আমরা নিতাম। পরবর্তী স্যাম্পলটা হয়তো পরবর্তী সাইকেলে। তো এভাবে আমরা হচ্ছে আমাদের সিগন্যালটাকে টাইম ডোমেইন থেকে ডিসক্রিপ্ট ডোমেইনে আমরা ট্রান্সফার করছিলাম। তো ইকুয়েশনে যদি আমরা, মানে এই ইকুয়েশনটার মধ্যে যদি আমরা টি এর জায়গায় এনটিএস বসাই, তাহলে হবে কত, এ কস এ কস 2 পাই এফ, টি এর জায়গায় আমরা এনটিএস বসাবো, এনটিএস। ঠিক আছে, এটাকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি এইভাবে। টিএস কে আমরা যদি, আমরা জানি হচ্ছে এই যে সিগন্যালটার, ডিসক্রিট সিগন্যালটার যে ফ্রিকোয়েন্সি, সেটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, এফ ডি, ডিসক্রিট সিগন্যাল না, অ্যাকচুয়ালি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা এফ এস এইভাবে প্রকাশ করি, তাহলে এটা হবে হচ্ছে 1/ts, 1/ts। সো এটাকে আমরা যদি টিএসটাকে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা ফাইনালি যে ফর্মটা আসে আমাদের ডিসক্রিট সিগন্যালের, সেটা হবে 1/2 পাই এফ ডিভাইডেড বাই এফ এস এন, এফ ডিভাইডেড বাই এফ এস এন, এটা আমাদের আশা। এবং এই জিনিসটাকে আমরা ধরে নিয়েছিলাম ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি, মানে এটা হচ্ছে আমাদের এফ ডি ইজ ইকাল টু এফ ডিভাইডেড বাই এফ এস, এফএস। অ্যাকচুয়াল সিগন্যালের
সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দিয়ে ভাগ করলে যেটা আসে ওটাই আমাদের ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এটা বিভিন্ন ভ্যালু হতে পারে, যেমন হচ্ছে 1/20 হতে পারে। মানে হচ্ছে এটা আমরা প্রত্যেকটা সাইকেলে আমরা 20টা স্যাম্পল নিব। যেমন এখানে যে একটা সাইকেল আছে, এরকম একটা সাইকেল আছে, এখানে আমরা 4টা সিগন্যাল নিয়েছিলাম। তো এটা যদি 1/20 হতো তাহলে আমরা অ্যাকচুয়ালি এরকম হতো যে প্রত্যেকটা স্যাম্পলে আমরা 20টা স্যাম্পল নিতাম, প্রত্যেকটা টাইম পিরিয়ডে আমরা বা সাইকেলে আমরা 20টা স্যাম্পল নিতাম। এখানে 4টা নিচ্ছি, এই অনুযায়ী 20টা হতো। এরপরে আমরা একটা ম্যাথ করেছিলাম, এখানেও আছে, এখানেও আছে। এই যে হ্যাঁ, এই ম্যাথটা করেছিলাম, যেখানে আসছিল আমাদের কত, 2/5 আসছিল। 2/5 মানে হচ্ছে দুইটা। 2/5 মানে কি বলেন তো, কেউ বলতে পারবেন? এই যে F/S, এগুলো একটু মুছে দেই। এই যে আমাদের এফ ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি FD, এটা আমরা F/Fs একটা ভ্যালু। এখন এটার মান হচ্ছে, আমরা পড়ছি 1/20 মানে হচ্ছে একটা সাইকেলে 20টা স্যাম্পল। এটার মান যদি আগের ওই যে ওই ম্যাথটার মতো 2/5 হয়, 2/5 হয়, তার মানে কি বলেন তো? স্যার দুইটা সাইকেলে 5টা স্যাম্পল। হ্যাঁ, এক্স্যাক্টলি, দুইটা সাইকেলে আমরা 5টা স্যাম্পল নিচ্ছি, দুইটা সাইকেলে আমরা 5টা স্যাম্পল নিচ্ছি, তার মানে এটা এরকম হবে আমাদের, এটা এরকম। এই দুইটা সাইকেলে আমরা হচ্ছে ইকুয়াল স্পেসিং এ কয়টা, 5টা স্যাম্পল নিব। এখন এখানে ইকুয়াল স্পেসিংটা দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত এখানে, 125 হার্জ। এটাকে যদি আমরা কত করি, 1/125 করি, তাহলে 0.008 সেকেন্ডে আমরা একটা করে স্যাম্পল নিচ্ছি। তাই যদি এখানে টোটাল সাইকেলটা হচ্ছে কত, 50 হার্জ। তার মানে একটা সেকেন্ড, একটা পুরা টাইম সাইকেল আমাদের এখানে দুইটা সাইকেল আছে তো, হচ্ছে আমরা এভাবে করি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখানে টোটাল দুইটা সাইকেল আছে, এবং দুইটা সাইকেল হচ্ছে আমাদের টাইম, একটা সাইকেলের টাইম পিরিয়ড হচ্ছে আমাদের 0.02 সেকেন্ড। 0.02 সেকেন্ড। এখানে আমরা টি ধরি, আর এখানে হচ্ছে আমাদের সিগন্যালের অ্যাম্পলিটিউড এ, 0.02 সেকেন্ড। আর আমরা হচ্ছে মানে 0.02 কিভাবে পেলাম, এটা হচ্ছে 1/50 আর কি। এখানে অরিজিনাল সিগন্যালটা থেকে আমরা যদি টি বের করতে চাই, সেটা হবে হচ্ছে 1/50। আচ্ছা, আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে প্রত্যেকটা কয় স্পেসিং এ আমরা স্যাম্পলটা নিচ্ছি, সেটার জন্য আমরা টিএস বের করব। সেই টিএসটা বের করব কিভাবে, এখানে এখান থেকে আমরা টিএস বের করব, ইজিক্যাল টু 1/125। এটা আসে হচ্ছে 1/125, 0.008 সেকেন্ডে আমাদের হচ্ছে একটা স্যাম্পল হবে। তাহলে এখানে দেখেন, প্রথমে 0.008 সেকেন্ডে একটা হবে, এটা কত যে হবে, এটা হচ্ছে আমাদের 0.01, 0.01। আমাদের রেকর্ডিং হচ্ছে তো, 0.01, তাহলে 0.00, এই যে এখানে এখানে ধরেন 0.08, মানে হচ্ছে আমরা প্রথমে একটা স্যাম্পল নিব জিরোতে, তারপরে হচ্ছে এইখানে একটা স্যাম্পল নিব 0.008-এ, তারপরে এখানে একটা স্যাম্পল নিব, তারপরে 0.008 প্লাস 0.016-এ, 0.016-এ এইখানে আর একটা স্যাম্পল নিব, এবং এই স্যাম্পলটা নেগেটিভ দিকে যাবে কারণ সিগন্যালটাও নেগেটিভ দিকে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী সিগন্যালটা নিব কোথায়, 0.024-এ, 0.024 এই দিকে একটা সিগন্যাল স্যাম্পল নিব, এদিকে একটা স্যাম্পল নিব। তার পরবর্তী স্যাম্পলটা কোথায় নিব, 0.032-তে। তো এটা যদি হয় 0.03, তাহলে এরপরে হচ্ছে এইখানে একটা আমরা স্যাম্পল নিব আরেকটা। আচ্ছা, পরবর্তী স্যাম্পলটা কোথায় নিব, পরবর্তী স্যাম্পলটা নিব হচ্ছে 0.04-এ, মানে হচ্ছে এইখানে, মানে এটা পরবর্তী সাইকেলে চলে গেছে আর কি।
আচ্ছা, তাহলে আমরা টোটাল স্যাম্পল নিলাম কয়টা? টোটাল স্যাম্পল নিলাম হচ্ছে পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এই জিনিসটাই আপনার হচ্ছে এখানে আপনি বের করতেছেন যে দুইটা সাইকেলে আমরা পাঁচটা স্যাম্পল নিচ্ছি। দুইটা সাইকেলে আমরা পাঁচটা স্যাম্পল নিচ্ছি, এবং ছয়তম মানে সিক্স স্যাম্পলটা হবে আমাদের পরবর্তী দুইটা সাইকেলের স্যাম্পল। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের বলতে হবে আমাকে যে এই যে আমি দুইটা সাইকেলে পাঁচটা স্যাম্পল নিলাম, এটা দিয়ে যদি আপনাকে বলি যে আপনার হচ্ছে এই যে আমি আপনার, আপনি ওই অরিজিনাল সিগন্যালটা দেখবেন না, আপনি হচ্ছে একটা স্যাম্পল সিগন্যাল বা ডিসক্রিট সিগন্যাল যেগুলো, এগুলো আমি আপনাকে দিব। এখানে এন, আর হচ্ছে এখানে আমাদের এক্স এন। ঠিক আছে, এক্স এন, এক্স এন। এখন আমি আপনাকে স্যাম্পল সিগন্যাল দিতেছি, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমি আপনাকে এই পাঁচটা সিগন্যাল দিলাম, ঠিক আছে। তাহলে এখন আপনি সিগন্যালটাকে কিভাবে বানাবেন? মানে সিগন্যালটাকে এখন আপনাকে বলতেছি যে আমি তোমাকে ডিসক্রিট সিগন্যাল দিলাম, এই ডিসক্রিট সিগন্যাল থেকে আবার অরিজিনাল সিগন্যালটা আমাকে বানিয়ে দেখাও। তাহলে আপনি নিশ্চয়ই এরকম ভাবে করবেন, আমি হলে যেরকম করতাম আর কি, যে ওকে ঠিক আছে, এরকম ভাবে যাচ্ছে, এটা এরকম ভাবে যাচ্ছে, তাহলে এখানে এসে আরো ছোট হয়ে গেছে, তাহলে এখানে এসে আরো ছোট হয়ে যাবে, এরকম ভাবে সিগন্যালটা যাবে। তো দেখেন ইনফরমেশন লসটা কোথায় হয়েছে। আমি হচ্ছে অরিজিনাল সিগন্যাল থেকে ডিসক্রিটে কনভার্ট করছি, কনভার্ট করে ডিসক্রিট সিগন্যালটা আরেকজনকে দিছি, সে এরকম ভাবে সিগন্যালটা বানাচ্ছে, বলতেছে যে এটাই হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালটা ছিল। তাহলে কি সিস্টেমটা ঠিকঠাক মতো হবে? না স্যার। সিস্টেমটা ঠিকঠাক মতো হবে না। আচ্ছা, একটু আজানটা শেষ হোক, তারপরে আমরা আবার কন্টিনিউ করছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে একটা ইনফরমেশন লস হয়ে গেছে। আপনি যখন ডিসক্রিটে কনভার্ট করবেন, তারপরে ডিসক্রিট থেকে আবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যাম্পলিংটা প্রপার না হলে আমাদের অরিজিনাল সিগন্যালটাকে আবার আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো না। তো এখান থেকে একটা প্রবলেমের উৎপত্তি হয় যে আপনি স্যাম্পলিংটা আসলে কত করবেন। তো এখানে ক্লিয়ার যে আমরা যদি সিগন্যালটা 50 হার্জের হয়, আমরা 125 হার্জের সিগন্যালটাকে যদি স্যাম্পলিং করি, কখনোই আমাদেরকে অরিজিনাল সিগন্যালটা দিবে না। তার মানে নিশ্চয়ই একটা লিমিট আছে, যে লিমিটে আমরা স্যাম্পলিং আমাদের করতে হবে। এরপরে আরেকটা মানে এটা হচ্ছে লিমিট আছে বলতে, লোয়ার লিমিট আছে আর হায়ার লিমিটও আছে। যেমন এখন আপনি বলতে পারেন যে স্যার আমরা এত বেশি স্যাম্পল করলাম, যে এত বেশি স্যাম্পল করলাম, ধরেন যে এটা 125 কিলো হার্জ, মানে হচ্ছে অনেক ক্ষুদ্র সময়ে আমরা এত বেশি স্যাম্পল করলাম। তাহলে তো স্যার আপনার হচ্ছে রিকনস্ট্রাক্ট হয়ে যাবে স্যাম্পলটা, হ্যাঁ হবে, কিন্তু দেখা গেছে যে আপনি কত লিমিটে যাবেন। আপনার হচ্ছে আমাদের যে পিসি গুলো, এগুলো হচ্ছে 3200 গিগা হার্জে রান করে, ক্লক পালস দেয় আর কি। ঠিক আছে। এখন অনেক 5000 গিগা হার্জেও ক্লক পালস দেয়। তো এখন এই ক্লক পালস গুলো জেনারেট করতে কিন্তু আপনার পিসির ইয়া পাওয়ার লাগে। আপনার যত বেশি ফাস্টার পিসি, আপনার হচ্ছে তত বেশি কস্টলি হয়ে যাবে সিস্টেম, তাই না? তো এখন আপনার আপার লিমিট, আপনি যত ইচ্ছা আপার যেতে পারেন, সেক্ষেত্রে আপনার সিগন্যালটা আরো বেশি অ্যাকুরেট হবে, কিন্তু আপারও একটা লিমিট আছে, যে এত বেশি আমি হচ্ছে দিতে পারবো না বা ফিজিক্যালি পসিবল না, সেটাও একটা লিমিট আছে। আর লোয়ার লিমিট তো বললামই, যে আমরা কত কম স্যাম্পল করলে অ্যাকচুয়ালি সাকসেসফুলি সিগন্যালটা আমাদের রিকনস্ট্রাক্ট করা যাবে। এটা একটা আমাদের পয়েন্ট অফ ডিসকাশন, যে সিগন্যালটার স্যাম্পলিং রেটটা কত হতে হবে। এখন এইখান থেকে আমাদের আজকের পড়াশোনা শুরু। সবাইকে বুঝতে পারছেন এতটুকু যে আমাদের প্রবলেমটা কি? জি স্যার। তো এই কথাটা এখানে বলছে যে when converting a signal from analog to discrete domain, এখানে ডিজিটাল না ডিসক্রিট হবে, the sampling frequency plays an important role। যেমন লো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে আমরা সিগন্যালটাকে এভাবে রিকনস্ট্রাক্ট করতেছি, হাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা আরো ভালোভাবে রিকনস্ট্রাক্ট হচ্ছে। If the signal frequency do not change, then low fs will have low fs will result in high f value, and high fs will result in lower frequency values। তো এখানে এটাই বলছে যে আপনাদের হচ্ছে যে লো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিলে আপনাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। আর হচ্ছে আপনার যদি হাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নেন, আপনার ডিসক্রিট ফ্রিকোয়েন্সিটা লো হয়ে যাবে। কারণ কারণ কি? কারণ ওই যে আমাদের এফ ডি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ এস,
এখান থেকে আমরা যদি আমাদের অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্টই থাকবে, সো আমরা ধরে নিতে পারি 1/fs। তার মানে আপনার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, ডিসক্রিট এর ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে, কমে যাবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়লে, হাই হলে আপনার ডিসক্রিট এর ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, এটা বললো এখানে। আর যদি আপনার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি লো হয়, তাহলে ডিসক্রিট এর ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে, এই ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে এটাই এখানে বলছে। আচ্ছা, তো আমাদের একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে স্যাম্পলিংটা করতে হবে, এটা আমরা বুঝলাম। এখন আমরা সামনে যাই। আচ্ছা, there is a limit to how much we can use lower fs, মানে কত লো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করতে পারি, সেটা একটা লিমিট আছে। To keep the frequency based information intact, we need to have at least two samples equally spaced for every cycle। প্রত্যেকটা সাইকেল, স্পেসিফিক্যালি যদি এগুলো সাইনোসয়েডাল হয়, তাহলে আপনাকে প্রত্যেকটা সাইকেলের পিকে, মানে প্রত্যেকটা সাইনোসয়েডাল সাইকেলের পিকে আপনার হচ্ছে দুইটা স্যাম্পল মাস্ট নিতে হবে। তো সাইনোসয়েডাল, আমরা জানি যে সাইনোসয়েডাল কার্ভের পিক হয় কখন, সাইনোসয়েডাল কার্ভের দুইটা পিক আছে, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের পিক, মানে এসি কারেন্ট যেটা আপনারা দেখে আসছেন পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে হয়তো, যে পজিটিভ হাফ সাইকেলের পিক, নেগেটিভ হাফ সাইকেলের পিক। তো এখানে যেটা বলতেছে যে আপনার এই সিগন্যালটাকে পুরাপুরি সাকসেসফুলি রিকনস্ট্রাক্ট করার জন্য মাস্ট এই দুইটা পজিশনে আপনার কি নিতে হবে, স্যাম্পল নিতে হবে। তার মানে আসলে মিনিমাম দুইটা স্যাম্পল আপনি নিবেন। এখন আপনি প্রতি সাইকেলে দুইটা না হয়ে চারটা, পাঁচটা, 10টা, 1 কোটি স্যাম্পলও নিতে পারেন, কিন্তু মিনিমাম দুইটা স্যাম্পল আপনাকে নিতে হবে, এটা এখানে বলতেছে। আচ্ছা, সো তাহলে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ কি হবে, বা এফ ডিসক্রিট, যেটা এফ ডিসক্রিট সেটা কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু এফ ডিসক্রিট ম্যাক্স হবে একটা সাইকেলে মিনিমাম দুইটা স্যাম্পল আমাদের নিতে হবে, এই জন্য 1/2 লিখছে। একটা স্যাম্পল, একটা সাইকেলে মিনিমাম দুইটা স্যাম্পল আমাদের নিতে হবে। তো এইভাবে আমরা এফ ডিসক্রিট মাস্ট বি লেস অর ইকুয়াল 1/2, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। যে কোনো সিগন্যালকে, যে কোনো সাইনোসয়েডাল সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করার জন্য আমাদের মাস্ট প্রত্যেকটা সাইকেলে দুইটা করে স্যাম্পল নিতে হবে। আচ্ছা, ফর প্রপার রিপ্রেজেন্টেশন অফ এনি অ্যানালগ সিগন্যাল, for proper representation of any analog signal, we need to take a sampling frequency in such a way that there are at least two or more samples in a cycle. So আমরা যদি f, ওই যে fd is equal to fs ডিভাইডেড f সিগন্যাল, মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই fs, এটাকে লেস দেন 2, তাহলে আমাদের ফাইনালি এই ইকুয়েশনটা যদি আমরা এদিক ওদিক করি, তাহলে আমরা পাবো যে fs ইজ ইকুয়াল টু 2f সিগন্যাল, বা এটাকে আমরা আমাদের যেভাবে নোটেশন সেভাবে লিখতে পারি যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে গ্রেটার অর ইকুয়াল 2 * f অরিজিনাল f বা সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, এটা একটু সবাই নোট করে নিবেন যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে অবশ্যই অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সির দ্বিগুণের সমান অথবা বেশি। ঠিক আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা হবে অবশ্যই অরিজিনাল সিগন্যালের দ্বিগুণের সমান অথবা বেশি। আচ্ছা, এই জিনিসটাকে একটা থিওরেম বলে, এটাকে বলা হয় নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরেম, নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরেম। তাহলে যদি পরীক্ষা কোশ্চেন আসে যে এক্সপ্লেইন দ্য নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরেম, তাহলে আপনি এভাবে এক্সপ্লেন করবেন যে আমাদের যখন একটা সাইনোসয়েডাল সিগন্যাল থাকে, সেই সিগন্যালটাকে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা যখন স্যাম্পলিং করব, র্যান্ডমলি স্যাম্পলিং করলে হবে না। যেমন দুইটা সাইকেলে 5টা স্যাম্পল যদি আমরা নেই, সেটা আমাদের প্রপারলি রিকনস্ট্রাক্ট হবে না। বাট যদি আমরা প্রত্যেকটা সাইকেলে মিনিমাম দুইটা করে স্যাম্পল নেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করতে হবে। তো সেই অনুযায়ী আমরা যদি লিখি fd ইজ ইকুয়াল টু 1/f/f বা ইজ ইকুয়াল টু 1/2, তারপরে আমরা এদিক ওদিক ইকুয়েশন করে দেখাবেন, মানে এই যে এই পারফরমেন্স, সরি এই ইকুয়েশনটা করে দেখাবেন যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হতে হবে অবশ্যই সিগন্যালের ফ্রিকোয়েন্সির দ্বিগুণ অথবা বেশি। এটাই হবে আমাদের নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম। ইন কেস অফ সিগন্যালস উইথ মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের সিগন্যালের যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলা সিগন্যাল কিরকম হয়, এই যে এরকম হয় আপনার হচ্ছে, এই যে এরকম, ঠিক আছে, এরকম এরকম হয় মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলা
সিগন্যাল, এই ক্ষেত্রে আমাদের প্রথম সিগন্যালের টোটাল ওভারঅল একটা ফ্রিকোয়েন্সি আছে, আবার এটার মধ্যে যে ইয়াটা আছে এটারও একটা ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, তো মাল্টিপল ফ্রিকোয়েন্সি ওয়ালা সিগন্যাল যেগুলো আছে সেগুলোকে স্যাম্পলিং করতে হলে তাহলে কি দুইটা নিলে হবে? আমরা এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম, দুইটা স্যাম্পল নিলাম। সেক্ষেত্রে কি আপনার সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবেন? আমি যদি এই দুইটা ইনফরমেশন আপনাকে দেই তাহলে তো আপনি এরকম ভাবে রিকনস্ট্রাক্ট করবেন। আপনি বলবেন যে তাহলে স্যার অরিজিনাল সিগন্যালটা মনে হয় এরকম ছিল, তাই না? সেক্ষেত্রে কিন্তু এই দুইটা ম্যাচ করবে না। মানে হচ্ছে সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি একাধিক ফ্রিকোয়েন্সি হয়, সিগন্যালে একটা সিগন্যালে একাধিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে দুইটা স্যাম্পল নিলেও হবে না। সেক্ষেত্রে কয়টা স্যাম্পল নিতে হবে? আচ্ছা, সেক্ষেত্রে কয়টা স্যাম্পল নিতে হবে সেটা বোঝার জন্য আমাদের এফএস উইল হ্যাভ টু বি অ্যাট লিস্ট টুয়াইস গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে সেই সিগন্যালের যেই ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম সেটার 2 গুণ বা বেশি হতে হবে। এটা কি বুঝতে পারছেন? সেই সিগন্যালের যেই যেই ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম সেটারও দ্বিগুণের বেশি হতে হবে। আচ্ছা, তাহলে আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা সিগন্যালে দুইটা ফ্রিকোয়েন্সি আছে, একটা হচ্ছে 20 হার্জ, আর একটা হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে আর কি। ঠিক আছে, একটা 20 হার্জ আর একটা হচ্ছে 55 হার্জ। তাহলে আপনার স্যাম্পলিং করতে হবে কত হার্জে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে কত হার্জে? 55 হয়েছে। এটা হচ্ছে আমাদের সিগন্যালের অরিজিনাল ফ্রিকোয়েন্সি গুলো, F2, অরিজিনাল ফ্রিকোয়েন্সি গুলো। তাহলে আপনাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত হবে? স্যাম্পলিং 2 × ফ্রিকোয়েন্সি কি 55 40 নিবেন নাকি 110 নিবেন? 110। 110 নিতে হবে, কারণ নাইকুয়েস থিওরেম অনুযায়ী আমাদের দ্বিগুণ নিতে হবে, দ্বিগুণ বা তার বেশি নিতে হবে, এবং পরবর্তী যে কন্ডিশনটা পড়লাম সেই অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকেও ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কনসিডার করতে হবে। ঠিক আছে, তার মানে 110 হার্জে যদি আপনি সিগন্যালটাকে স্যাম্পলিং করেন মিনিমাম, তাহলে আপনি এই সিগন্যালটাকে প্রপারলি বা অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা দিস ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ অলসো নোন অ্যাজ ব্যান্ডউইথ। এখন পরীক্ষা যদি আসে যে হোয়াট ইজ দ্য ব্যান্ডউইথ অফ এ সিগন্যাল, তাহলে কি বলবেন? এটা এক্সপ্লেন করে দিবেন যে ফর এ সিগন্যাল উইথ মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি which is considered for sampling is known as the bandwidth. আচ্ছা, এরপরে আমাদের so it can be stated that for a band limited continuous time signal xt with a bandwidth of b hertz, sampling frequency must be greater than or equal to b for proper representation of the discrete sine signal. This is known as Nyquist sampling theorem, and the answer and the lower limit of the 2b is known as the Nyquist sampling frequency. মানে যে fs টা হবে ওটা হবে Nyquist sampling frequency। আচ্ছা, এখানে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, এটা নিচে গেলাম না, আপনারা আপনাদের বলি। এখানে দেওয়া আছে xt ইজ ইকুয়াল টু, এখানে দেওয়া আছে xt একটা সিগন্যাল, এখানে হচ্ছে a1 cos ওমেগা 1t প্লাস a2 cos ওমেগা 2t। আপনাকে বের করতে বলছে xn, হিয়ার f1 ইজ ইকুয়াল টু 200 হার্টজ এন্ড f2 ইজ ইকুয়াল টু 300 হার্টজ, এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 400 হার্টজ দেওয়া আছে। উইল দ্য সিগন্যাল বি এবল টু কন্টেইন প্রপার ইনফরমেশন? এই কোশ্চেনটার আনসার কি বলতে পারবেন আমাকে? উইল দ্য সিগন্যাল বি এবল টু কন্টেইন প্রপার ইনফরমেশন? স্যার 8000 হার্টজ। কেন 8000 লাগবে কেন? স্যার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে 4000, তো 2W তো 8000। না, 8000 না, আপনার লজিক ঠিক আছে, কিন্তু আসলে এখানে F1 F2 হচ্ছে আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর FS টা হচ্ছে সে প্রপোজ করছে যে আমি 4000 যদি স্যাম্পল করি আমার সিগন্যালে কি প্রপার ইনফরমেশন থাকবে কিনা। আপনার আনসার ঠিক আছে, কিন্তু আপনি ওই যে স্যাম্পলিংটাকেও সিগন্যাল ফ্রিকোয়েন্সি ধরে নিয়েছেন। তাহলে এখানে আপনি এটা এই কোশ্চেনটার আনসার করতে গিয়ে বলবেন যে এখানে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আছে 200 হার্টজ, 2000 হার্টজ আর 3000 হার্টজ। বাট আমরা নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম অনুযায়ী জানি আমাদের মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ওয়ালা সিগন্যালকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিরও 2 গুণের বেশি লাগবে। তার মানে আমরা যদি সিগন্যালটাকে সব ইনফরমেশন সহ রিকনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমাদের এফএস টা হতে হবে গ্রেটার অর ইকুয়াল 2 ইন্টু
3000 হার্টজ হার্টজ অর্থাৎ আমাদের 6000 হার্টজে এটাকে স্যাম্পল করতে হবে প্রপার ইনফরমেশন বা প্রপার সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে হলে। তাহলে বলবেন যে না, এই যে আমাদের এই 4000 হার্টজে যদি আমরা করি 6000 হার্টজের বদলি, তাহলে আমাদের সিগন্যালটাতে প্রপার ইনফরমেশন থাকবে না। ঠিক আছে, সিম্পল আনসার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে আমাদের সিগন্যাল এক্সচেঞ্জটাকে ডিটারমাইন করতে বলছে, তাহলে আমরা প্রথমে যে হ্যাঁ বলেন, কে কিছু বলবেন? আচ্ছা, সিগন্যালটার এক্সচেঞ্জ বের করতে হলে আমাদের সিগন্যালটাকে আবার সুন্দর করে লিখতে হবে। এখানে আমরা লিখবো A1 cos কত 2 পাই F1 এর মান হচ্ছে 2000 টি প্লাস A2, ওই একটু আগে গত ক্লাসে এবং আজকে ক্লাসের শুরুতে যেটা পড়লাম, cos 2 পাই তিন হাজার টি 3000 টি। তাহলে আমাদের এক্সএনটা হবে কত? এক্সএনটা হবে, আমরা হচ্ছে টি গুলোকে এন টি দিয়ে, এন বড় হাতের টি দিয়ে রিপ্লেস করে দিব আর কি। রিপ্লেস করলে আমাদের অ্যাকচুয়ালি শুধুমাত্র ওই যে ইয়াগুলো, ফ্রিকোয়েন্সি গুলো ভাগ হয়ে যাবে। cos 2 পাই আচ্ছা 2000/4000, 4000 n প্লাস A2 cos 2 পাই 3000/4000 n। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করে যা আসে সেটাই লিখে দিবেন, সেটাই আমাদের আনসার, এবং এটার পরবর্তী যে অংশটা সেটার আনসার তো আমরা করলামই। আচ্ছা, তো দেখেন এখানে আনসারটা দেওয়া আছে, ফাইনালি হচ্ছে এটা। আচ্ছা, এখানে সিগন্যাল ব্যান্ডউইথটা কত হবে? ব্যান্ডউইথটা হবে হচ্ছে হাই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির যেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা যেটা আছে সেটাই আমাদের সিগন্যাল ব্যান্ডউইথ, এবং fs is equal to 400 hertz, so the signal will not be able to contain proper information in the discrete time domain. To contain the information, maximum fs needed is 2 into fs. আচ্ছা, এখানে ওই যে আমি যে কাজটা আপনার বুঝাই দিলাম সেটাই আবার বোঝাচ্ছে যে আমাদের সিগনালে যদি ওই যে F2 আমরা যদি 4000-এ স্যাম্পল করি, তার মানে হচ্ছে এই যে এই জিনিসটার মানে কি বলেন তো? আমরা যদি 4000-এ এটাকে স্যাম্পল করি, তাহলে 3/4 এটার মানে কি? এটার মানে হচ্ছে তিনটা সাইকেলে আমাদের 4টা স্যাম্পল আমরা নিতেছি। 3টা সাইকেলে আমাদের 4টা স্যাম্পল আমরা নিতেছি। তিনটা সাইকেলে আমরা 4টা স্যাম্পল নিতেছি। এখন এটা কি আমাদের প্রপার রিকনস্ট্রাক্ট করা যাবে কি যাবে না? এটা দিয়ে আমরা হচ্ছে এটা এখানে ড্র করে দেখানো হয়েছে। এখানে দেখাচ্ছে, দেখেন আমরা এটা হিজিবিজি লাগতে পারে, বাট আমাদের অরিজিনাল সিগন্যাল কোনটা? এই যে অরিজিনাল সিগন্যাল হচ্ছে এটা। ঠিক আছে, ধরেন একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে, অরিজিনাল সিগন্যাল। আমরা এটাকে এবার 3টা স্যাম্পলে 4টা সিগন্যাল নিব। তো এখানে এক নাম্বার স্যাম্পল হচ্ছে, 1 নাম্বার সাইকেল হচ্ছে এটা, 2 নাম্বার সাইকেল হচ্ছে এই যে এতটুকু, নাম্বার সাইকেল হচ্ছে এতটুকু। ঠিক আছে, 3 নাম্বার সাইকেল এতটুকু। এরপর আমরা স্যাম্পল নিচ্ছি কত সেকেন্ড পর পর? আমাদের হচ্ছে 0.5 সেকেন্ড পর পর একটা স্যাম্পল নিচ্ছি, বা 0.5 অংশ পর পর একটা স্যাম্পল নিচ্ছি। যেমন এখানে 0.5 প্রথম স্যাম্পল 0-তে নিছি, সেকেন্ড স্যাম্পল 0.75-এ পরে নিছি, পরবর্তী স্যাম্পল 0.15-এ নিছি, পরবর্তী স্যাম্পল কত
2.25 NEC, তার পরবর্তী স্যাম্পল হচ্ছে 4 এ নেওয়া হয়েছে। এটা হচ্ছে পরবর্তী সিগন্যালের স্যাম্পল, সো এটা নিয়ে আর কনসার্ন না। তাহলে আমাদের স্যাম্পল হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা টোটাল 3টা সাইকেলে 4টা স্যাম্পল নিছি। পরবর্তীতে এই 4টা স্যাম্পল নিয়ে যখন আপনাকে আমি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে দিলাম, আপনি কি করবেন? আপনি বলবেন স্যার এটা হচ্ছে এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। তার মানে আসলে আমাদের ফ্রিকোয়েন্সি কি হয়ে গেল? আগে আমাদের ফ্রিকোয়েন্সি যত ছিল, এবার তার ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে? বেশি না বেশ বাড়ছে না কমছে? আগে কমছে। যদি 100% ফ্রিকোয়েন্সি থাকতো, তাহলে 100% ফ্রিকোয়েন্সি বলতে আগে 3টা সাইকেল ছিল, এবার 3টা সাইকেলের জায়গায় একটা সাইকেল হয়ে গেছে। তার মানে আসলে ফ্রিকোয়েন্সি আমাদের কত হয়েছে? কমে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এটা ওই যে একটু আগে যেটা বোঝালাম সেটাই আর কি, সেটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটা এটা এই ফিগারটা কি কমপ্লেক্স লাগতেছে আপনার কাছে? আপনাদের কাছে কমপ্লেক্স লাগার কারণ তো নাই। আচ্ছা, here it can be seen that by sampling too far we have lost the necessary frequency information. This phenomenon is known as aliasing. এই জিনিসটা বা এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, এলিয়াসিং। তাহলে আপনাকে যদি কোশ্চেন আসে যে এলিয়াসিং কাকে বলে, আপনি বলবেন যে when we sample a signal less than the Nyquist sampling theorem at a rate less than the Nyquist sampling theorem, the signals when reconstructed losses information. এরপর একটা এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবেন যে আমরা যদি ধরেন যেটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3000, সেটাকে যদি 3000 হার্টজ, সেটা যেটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি যে 3000 হার্টজ, এটাকে যদি আমরা 4000 হার্টজে স্যাম্পলিং করি, তাহলে আমরা 3টা সাইকেলে 4টা স্যাম্পল নিতেছি। 4টা স্যাম্পল নেওয়ার পরে যখন রিকনস্ট্রাক্ট করতেছি, আমাদের সিগন্যালটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফেনোমেনা যেটা আছে এটাকে আমরা এলিয়াসিং বলছি। To prevent aliasing, we need sampling frequency greater than that of Nyquist sampling frequency. অর্থাৎ আমরা এলিয়াসিংটা যদি প্রিভেন্ট করতে চাই, আমাদের কি করতে হবে? নাইকুইস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি থেকে 2 গুণ, সরি, আমাদের অরিজিনাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি থেকে 2 গুণ বা তার বেশি, অথবা নাইকুইস্ট যেটাকে বলে নাইকুইস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ওই নাইকুইস্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে আমাদের সিগন্যালটাকে স্যাম্পল করতে হবে। In real life application, sampling is frequency is taken much larger than the Nyquist frequency of proper for proper quality of the signal. অর্থাৎ আপনি যখন রিয়েল লাইফে যে কোনো সিগন্যালকে স্যাম্পলিং করবেন, সেটা হতে পারে আমাদের ইসিজি সিগন্যাল, অথবা আমাদের যে কোনো মেডিকেল সিগন্যাল হতে পারে, ঠিক আছে, অথবা আমাদের সেন্সর থেকে সিগন্যাল। এই সিগন্যাল গুলোকে আপনি কি নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে স্যাম্পল করবেন নাকি আরো বেশিতে করবেন? আমাদের অরিজিনালি আরো অনেক বেশিতে করা হয়, 2 গুণের থেকে অনেক বেশিতে, 10 গুণ, 20 গুণ, 25 গুণে করা হয়, যাতে আমাদের স্যাম্পলে আমাদের সিগন্যালের কোনো অংশ আমরা মিস না করি। ঠিক আছে, যাতে সিগন্যালের কোনো অংশ আমরা মিস না করি। আচ্ছা, বুঝতে পারছেন আজকের টপিক গুলো? কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট আরো 2টা অনলাইন ক্লাস নিব এক্সট্রা, সেগুলোতে আরো। স্যার হ্যাঁ, বলেন। স্যার এই কোর্সে কি ম্যাথ কম নাকি? মানে ম্যাথ দেখতে না, তো ম্যাথ স্যার কম না, থিওরি ম্যাথ দেখলাম, আসতেছে, ম্যাথ ম্যাথ খুব আরো কমই দেখলাম। আসতেছে সামনের সামনের ইয়াতে। ম্যাথ কম, ম্যাথ আসলে ম্যাথ থিওরি একটা মিক্সড করছে, কারণ আমাদের ওই যে কন্ট্রোল সিস্টেমের যে কোর্স গুলো করছেন, কন্ট্রোল সিস্টেম আপনারা হ্যাঁ স্যার, লাস্ট জি সেমিস্টারে স্যার। করলাম। অনেকটা কন্ট্রোল সিস্টেমের মতোই আর কি, যে আপনার ম্যাথই থিওরি আবার থিওরি ম্যাথ, তো খুব বেশি ডিফারেন্স পাবেন না। স্যার মিডের আগে কি প্রেজেন্টেশন অথবা কেএসএ দিবেন নাকি? আমি দিতে চাচ্ছি না, মিডের পরে দিতে চাচ্ছি, কারণ মিডের আগে স্যার তো স্যার মিডের পরে মিডের হলো পরে কি স্যার স্যার, আমাদের ল্যাব আছে স্যার, অনেক ঝামেলা হয়ে যাবে স্যার। স্যার মিডের পরে দেখা যায় ল্যাব ফাইনাল, ল্যাব রিটেন, আচ্ছা, তারপরে ইয়াই দিব সিএলসি, আমি, স্যার হচ্ছে আপনাদের অনেক মিডের ঝামেলা আগে হয়ে দিব। যায়, মানে 1 মাস তো স্যার অনেক বেশি প্যারা হয়ে যায় তখন। আচ্ছা, মিডের আগে দিব, কিন্তু কোনো প্রেজেন্টেশন দিব না, জাস্ট স্যার আপনি একদিন সময় বের করে স্যার আমাদের টপিক গুলো দিয়ে দিলে আমরা প্রেজেন্টেশন রেডি করে রাখতে পারবো। হ্যাঁ, প্রেজেন্টেশন দিতে যাচ্ছি না, আমি অ্যাসাইনমেন্ট আকারেই কেএসএ নিয়ে নিতে যাচ্ছি। তাহলে স্যার সেটা আরো বেশি ভালো হবে স্যার। হ্যাঁ, ওইটাই করবো। ওকে, ঠিক আছে।
আমাদের অনলাইন ক্লাসটা মিস গেছিল কবে? গত রবিবারে নাকি? হ্যাঁ স্যার, লাস্ট সানডে। জুনের আগের রবিবার 29 তারিখ মনে হয় মিস গেছিল। আজকে 27 তারিখ। আচ্ছা, মনিরুল ইসলাম আছেন? মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, মাঝ মাজরিহা আক্তার প্রিয়া, প্রেজেন্ট স্যার। আল শাহরিয়ার, আতিয়ার রহমান ঋতু। স্যার, স্যার শারিয়ার ছিল স্যার। আচ্ছা, আতিয়ার রহমান ঋতু। নাদিম খান। স্যার ঋতু তো, স্যার ঋতু আছে তো স্যার, জয়েন আচ্ছা, করছে। নাদিম খান আছেন? নাই। এরপরে হাসনাইন আহমেদ শান্ত। নাই। এরপরে সুরাইয়া ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান। আশিকুর রহমান নাই। নাজমুল হোসেন। নাজমুল হোসেন মনে হয় আমাকে বলে গেছে। স্যার স্যার নামাজে নামাজে গেছে ও। গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সাইফুল ইসলাম। স্যার ও নামাজে গেছে। আচ্ছা, ফয়সাল আহমেদ শুভ। ইয়েস স্যার। আদনান হাসান পিয়াল। স্যার আমরা দুইজন একসাথে আছি স্যার। হানিফ হোসেন। ইয়েস স্যার। হিমায় চন্দ্র। ইয়েস স্যার। আকাশ পল। Yes, sir. শাফি আলম। Yes, sir. ওমান মেহতা আছেন। ফখরুল কবির। ফখরুল কবির আছেন? নাই। তারপরে রাইসুল ইসলাম আকাশ। সামিউল ইয়েস স্যার। সামিউল ইসলাম সোহান। ইয়েস স্যার। নাইম। স্যার নাইম স্যার ও কারেন্ট গেছে স্যার। অনিক হাসান। Yes, sir. আব্দুর রহমান। Yes, sir. আবু বকর সিদ্দিক আছেন? নাই। ওকে। কেউ কি মিস গেছেন? স্যার আমার প্রেজেন্টে দিয়ে আমি বাইরে আসছি, ও সাউন্ডের জন্য। নাম কি আপনার? Sir Nadim Khan 22. Nadim Khan, sir. হ্যাঁ, দিছি। স্যার আমার আতিয়ার রহমান। আপনার নামটা ঋতু কি? তোমারটা দিছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর মনে হয় কারো ওদের বাকি নাই। Sir ওকে, Nadim ঠিক Khan. আছে। হ্যাঁ, নাদিম খান দিছি। ওকে, ঠিক আছে। যাদের হচ্ছে বাকি নেই তারা হচ্ছে লিভ নেন। আর যারা অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই বা কোনো কিছু বুঝতে চান তারা একটু রেসপন্স করেন।